আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন এই মসজিদের জন্য ফজরে মানুষকে আমি ডাকি এলাকার ভিতরে। আজকে এক মহিলা আমারে বলে আপনি ফজরে ডাকলে আমার ঘুমে ডিস্টার্ব হয়। সেও আপনার মতো আমার মতো মুসলিম। আজকে মানুষ এত ভুলের ভিতরে গেছে গা, নিজে নামাজ পড়ে না, মানুষকে ডাকলো বলে মানুষের ডিস্টার্ব হয়। অথচ স্বর্ণ আল্লাহ রসুল যখন দুনিয়ায় ছিল তখন আল্লাহ রসুল মসজিদ আবাদের মেহনত করতো, মানুষকে ইনফাদির দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত। আজকে নবী আল্লাহ মেহনত বন্ধ হওয়ার কারণে আজকে মানুষ বেনামাজি হয়ে গেছে। আজকে মানুষ মসজিদে 2 দিন হয়। আল্লাহ বলছে যতদিন পর্যন্ত এই কালেমার দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া রাখবে। ইহুদি খ্রিস্টানকে পানি খেয়ে পালবে। এই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। যখন আপনি আমি আরো মানুষকে নামাজের দাওয়াত দিব না, কালেমার দাওয়াত দিব না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। দিনও থাকবে না, দুনিয়া আল্লাহ রাখবে না। আর আজকে মানুষকে আমি ফজরের দাওয়াত দিই, আপনারা সবাই জানেন। আজকে এক মহিলা বলে আপনি যদি ফজরে ডাকেন আমার ঘুমে ডিস্টার্ব হয়। আপনারাই বলেন ভাই, যদি তার কথা শুনে যদি আমি ডাকাডাকি বন্ধ করে দিই, এখন 2-4-5 জন এই মসজিদে হয়, এমন একটা সময় হবে এই মসজিদ না কোনো মসজিদে মানুষ থাকবে না যদি আমার মতো বা আরো মানুষ যদি মানুষকে না ডাকে। ভাই আপনারাই বলেন, আমি তো দিনের খাতিরে ডাকি, আমি তো কোনো বিনিময়ের জন্য ডাকি না। আমার ডাকার উদ্দেশ্য আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবো, আল্লাহর কসম।